মুর্শিদাবাদ জেলা পরিষদ এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গত এক বছরে মুর্শিদাবাদ জেলায় কি কি কাজ হলো, কোন পথে পঞ্চায়েত, কেমন হচ্ছে কাজকর্ম, কোথায় সমস্যা, পঞ্চায়েত ও গ্রামীণ এলাকার উন্নয়ন নিয়ে মুর্শিদাবাদ জেলা রিভিউ মিটিং হলো বৃহস্পতিবার। অংশ নিলেন মুর্শিদাবাদ জেলার 250টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, 26টি পঞ্চায়েত সমিতির সভাপতিরা। নতুন বছরের শুরুতেই বহরমপুর রবীন্দ্র সদনে পর্যালোচনা বৈঠক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের। রিভিউ মিটিংয়ে এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। পঞ্চায়েতের কাজ নিয়ে শুনলেন সুবিধে অসুবিধের কথা। আলোচনায় উঠে এলো বাংলার বাড়ি প্রকল্প ও অন্যান্য প্রকল্পের কথাও। পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রী জানান, আমাদের যে সমস্যাগুলো ছোটখাটো আমরা এখানেই নিরসন করতে পারি জেলা প্রশাসনের মাধ্যমে, সেগুলো আমাদের এখানেই আমরা অনুরোধ করেছি এবং সেগুলো নিরসন করা হবে। আর মূল ব্যাপার ছিল যেগুলো কাজ এখনো আরেকটু গতিময় হলে আমরা আমাদের যে লক্ষ্য আছে সেগুলো আমরা সম্পূর্ণভাবে পূরণ করতে পারবো এই আর্থিক বর্ষে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। খুব ভালো পরিবেশে এবং ভালোভাবে আমরা এই আলোচনা করতে পেরেছি এবং সর্বোপরি আমাদের যে সব করণীয় আছে আমাদের পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে সেগুলো নিয়ে সুষ্ঠুভাবে আলোচনা হয়েছে এবং যেসব ওনাদের অসুবিধা হচ্ছে কাজের সেগুলো আমরা শুনে নিয়েছি। এদিন বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা সহ প্রশাসনিক কর্তা ব্যক্তি, ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। যদিও এদিনের সভা নিয়েই প্রশ্ন তুললেন বিরোধীরা। বিরোধীদের প্রশ্নে উঠে আসে একাধিক অভিযোগ। মুর্শিদাবাদ জেলা পরিষদের কংগ্রেস দলনেতা সদস্যদের অভিযোগ, জেলা পরিষদের সাধারণ সভা হচ্ছে না। মুর্শিদাবাদে উন্নয়নে কোটি কোটি টাকা আটকে রয়েছে, উন্নয়ন স্তব্ধ। কৃষক শ্রমিকদের দাবি ব্রাত্যই থাকলেও পর্যালোচনা বৈঠকে মন্ত্রীর বক্তব্যে কোনো প্রসঙ্গই স্থান পেল না। পরিবর্তে সহকারী প্রকল্পের গুণগানই গাইলেন মন্ত্রী। অভিযোগের সরব বিরোধী শিবির। এখানে উনি শুধু মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো আছে তার গুণগান এবং তার বাজনাই বেশি বাজালেন, উন্নতির চেয়ে তার বাজনা, তার খঞ্জনা বাজিয়ে তিনি গেলেন 2 ঘন্টা ধরে। ওটাই একটা মূল প্রকল্প ছিল আজকে। এই টেন্ডার হচ্ছে না, সদন পোষণ হচ্ছে, এখানে ঠিকভাবে টেন্ডারগুলো ঠিক কাজ, রাস্তাঘাটের কাজ হচ্ছে না। রাস্তাঘাট 30% 40% লেস মেরে ওরা নিজেদের মধ্যে ভাগ করে কাজ করছে। তার যে রাস্তার নিম্নমান হচ্ছে তা নিয়ে কোনো কথা বললেন না। মুর্শিদাবাদ সার্বিক যে উন্নয়ন, সংখ্যালঘুদের উন্নয়ন, সেটা হলো, তা নিয়ে কোনো কথা হলো না। কৃষক, যেখানে 80% মুর্শিদাবাদের জীবিকা কৃষক, তাদের নিয়ে কথা হলো না। সেখানে শ্রমিকদের 100 দিনের কাজে তিনি কেন্দ্রীয় সরকারের উপর ঘাড়ে চাপালেন যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। কেন টাকা দিচ্ছে না 3 বছর ধরে সেটা তিনি বললেন না। তিনি বিধবা বার্ধক্য ভাতা সেই কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা করলেন। তিনারা এই গভর্নমেন্ট যে কাজে কাজে যে সুপ্রিম কোর্টের দায় চাপায়, তা সে কথা বললেন না যে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ব্যবস্থা করব। ওনাদের নেতা নেত্রীদের এবং তাদের পঞ্চায়েতের যে সদস্য তাদের উন্নতি হবে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তাদের উন্নতি হবে, মুর্শিদাবাদের জনগণের উন্নতি হবে। আমাদের জেলায় আমরা লক্ষ্য করে দেখলাম, আজকের মিটিং আমরা জানতে পারলাম কোটি কোটি টাকা আটকে পড়ে আছে, কাজ হচ্ছে না। এর জন্য বঞ্চিত হচ্ছে জেলাবাসীর যে উন্নয়নের ধারা, সেই উন্নয়নের ধারাটা স্তব্ধ হয়ে আছে। আজকে আমাদের রিভিউ মিটিংয়ে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মহোদয়। আমি জেলা পরিষদের সদস্য হিসাবে আমি বলেছিলাম যে জেলা পরিষদের যে সাধারণ সভা পঞ্চায়েত আইন অনুযায়ী 3 মাস অন্তর হওয়ার কথা, কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে দেখলাম যে 29শে ফেব্রুয়ারি 2024 সালে লাস্ট জেলা পরিষদের সাধারণ সভা হয়েছে, অথচ এই যে 11 মাস ধরে জেলা পরিষদের কাজকর্ম চলছে, সাধারণ সভা হচ্ছে না। এখানে একটা জেলা পঞ্চায়েত আইনকে ভায়োলেট করা হচ্ছে। আমরা লিখিতভাবে অভিযোগ করার আমাদেরকে কথা বলেছেন, আমরা লিখিত অভিযোগ জমা করব। মন্ত্রী মশাই আমাদের সমস্ত কথা শুনলেন এবং বললেন যে লিখিতভাবে অভিযোগ করার জন্য। মুর্শিদাবাদের উন্নয়ন নিয়ে তুঙ্গে উঠেছে চর্চা। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।